এটা কি সবজি বলুন তো? এটার নাম হচ্ছে বক চয় বা ওয়ান টাইপ অফ চাইনিজ ক্যাবেজ। এটা চায়না, জাপান, কোরিয়া সব জায়গাতে সবাই খেতে খুব পছন্দ করে। খেতেও কিন্তু খুব সুস্বাদু, আমার খুব ভালোই লাগে, বাচ্চারাও খায়। এটা শীতের সময় মাঝে সাঝে আসে আমার বাড়িতে, সেটা রান্না করা হয়। আজ আমি দেখাবো কীভাবে রান্না করা হয়। এটা যেহেতু বাইরে থেকে আসে, স্টোর থেকে আসে বা জানি না কোথা থেকে এটা সবজি চাষ করা হয়, সেখান থেকে আসে বলে খুব নোংরা থাকে। সেই জন্য এটাকে ভালো করে আমাকে পরিষ্কার করে নিতে হবে। এর জন্য প্রথমে আমি এটাকে কেটে নিলাম। আপনি চাইলে লম্বা লম্বা আমার মতো কাটতে পারেন, নাহলে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিতে পারেন। এরপর আমি একটা বড় ডেকচিতে করে জল গরম করতে দিয়েছি। এর মধ্যে একটু লবণ, সাদা লবণ আর একটু বেকিং সোডা আমি এর মধ্যে দিয়ে দেবো, এটা পরিষ্কার করার জন্য, এবং এগুলোকে ভালো করে এর মধ্যে ডুবিয়ে দিলাম। এটা আমি একটু সামান্য গরম করব, গরম করে এটা ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নেবো। বুঝতেই পারছি ভেতর থেকে যা নোংরা থাকবে বা যদি কোনো রকম অন্য কিছু থাকে সেটা বেরিয়ে আসবে, এবং একটু ভালো করে বের করে নিয়ে আমি এটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। এভাবে পরিষ্কার করলে ভেতরে কোনো রকম কোনো নোংরা থাকে না, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। এটা আমার পরিষ্কার হয়ে গেছে। এরপর আমি এটাকে আবার হালকা করে সেদ্ধ করে নেব। তার জন্য এর মধ্যে একটু লবণ আর একটু খাবার সোডা আবার দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এটাকে আমি কম আঁচে এটাকে আমি সেদ্ধ করে নেবো হালকা। তার জন্য আমি এটা বসিয়ে গরম করতে দিয়ে দিলাম উনুনের মধ্যে। উপর দিকে আমি একটা গোটা রসুন নিয়েছি, রসুনটাকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নেবো। যতটা সম্ভব আপনি পারবেন ছোটো করে কুচিয়ে নেবেন, এটা রসুনটার টেস্টটাও আসে খুব সুন্দর। এদিকে আমার মোটামুটি হয়ে এসছে সেদ্ধ। এদিকে আমি 3-4টে লঙ্কা নিয়ে নিয়েছি, সেগুলোকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আর আমার যেহেতু এটা বক চয়টা সেদ্ধ হয়ে গেছে, এটা খুব বেশি সেদ্ধ করলে হবে না, একটু সেদ্ধ করলেই হবে। সেটা ভালো করে আমি জলটা ঝরিয়ে নিলাম। একটা প্যান নিয়েছি, প্যানে আপনি চাইলে অলিভ অয়েল নিতে পারেন বা তিলের তেল আমি ব্যবহার করেছি। একটু তিলের তেল দিয়ে এর মধ্যে 2টো লঙ্কা ফোড়ন দিয়ে এর মধ্যে একটু সাদা তিল আর একটু কালো জিরে দেবো। তারপর আমি একটু এগুলোকে হালকা করে ভেজে নেবো, এর স্মেলটা খুব সুন্দর আসে। তারপর আমি এর মধ্যে যে কুচনো রসুন আর লঙ্কাটা আমি দিয়ে নেবো। অনেকে এর মধ্যে চিলি ফ্লেক্স বা অরিগানো ইউজ করে, আমি করি না, আমার এমনি প্লেনই ভালো লাগে। এরপর এর মধ্যে আমি একটু সয়া সস দিয়ে নিলাম। সয়া সস দিয়ে একটু লবণ দিয়ে এটাকে আমি ভালো করে একটু সামান্য জল দিয়ে আমি এটা নেড়ে নেবো। লবণের পরিমাণটা একটু লক্ষ্য রাখতে হবে, যেহেতু সয়া সসের মধ্যে লবণ থাকে, তাই আপনি খুব কম পরিমাণে দেবেন। যেটুকু দরকার আপনার ওই খাবারের যে টেস্টটা সামান্য একটু দরকার হয় সেটুকুই। আমার মোটামুটি সসটা রেডি হয়ে গেছে। এরপর আমি সমস্ত বক চয়গুলো এর মধ্যে দিয়ে নেবো। দিয়ে নিয়ে আপনি চাইলে এর মধ্যে ডুবিয়ে বা বন্ধ করে দিতে পারেন। আমি একটু এর মধ্যে দিয়ে সেদ্ধ করে নিই, যেন এর মধ্যে ভেতরে সসটা যায়, তাতে খেতে দারুণ লাগে, বাচ্চারাও খেতে পছন্দ করে। চাইনিজ রেসিপিতে সয়া সস দিলে একটু অন্যরকম ফ্লেভার আসে, আবার বাচ্চারা দেখবেন ওইভাবে খেতেও পছন্দ করে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়ে সেদ্ধ করে নেবো। মোটামুটি যখন শুকিয়ে যাবে তখন আমার রেডি হয়ে গেল আমার বক চয়।